ভূগোলিকং শ্রী গুরুবে নমঃ। ঈশ্বর বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ বিষ্ণুর পরমপদম সদা পশ্যন্তি সূরয়া দিবা চক্ষুরদলম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বা কার্যেষু মাধবম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একবার মুম্বাইয়ের ঘরকন্যার একটি স্পেশাল ব্লগে স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি হচ্ছে বাগদেবী মা সরস্বতীর আরাধনা। মুম্বাইতে আমাদের কম্পার্টমেন্টে আমরা কয়েকজন বাঙালি ঘরের উদ্যোগে বাঙালি এবং নন বেঙ্গলি সবার সহযোগিতায় প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের বিল্ডিংয়ে আমরা সবাই মিলে বাগদেবীর বন্দনায় মেতে উঠেছিলাম। এখন সকাল 7:50 মতো বাজে। আমার ব্লগটি আজ এখন থেকে আমি শুরু করলাম। চলুন, আশা করি ভালোই লাগবে। কই শাঁখ আরে কই নমঃ ব্রহ্মানন্দং পরদসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসাদৃশং তত্তামসা বিলক্ষং একানিত্যং বিমলমোচরং দুটো বই আন, সর্বদা সাক্ষী ভূতং ছেলেদের দুটো বই আনো, যে এই বইগুলো লাগবে। তং নমামি একর সচন্দ্রং গন্ধপুষ্পং নমো শ্রী গুরুবে নমঃ। হাত জোড়ো করে বসমা। এতৎ নিবেদনং শ্রী গুরুবে নমঃ। এই বছরে আমাদের বিল্ডিংয়ের পুজো 3 বছর পূরণ করলো। গত 2 বছরের ন্যায় এই বছরও আমি অনেকটা আগেই চলে এসেছি। আগের 2 সরস্বতী পুজোর ব্লগে আমি আপনাদের বলেছিলাম আমাদের বিল্ডিংয়ে যে কজন আছি আমরা সবার প্রায় বলতে পারেন মেয়ে রয়েছে। মেয়ে থাকা মানেই তাদের আজকের দিনে একটু স্পেশাল করে সাজগুজ করাতে সব মায়েরই মন চায়। তো যেহেতু তার মা মেয়েদের আজ সাজাতে ব্যস্ত, সেই জন্য প্রত্যেক বছর আমি একটু আগেই চলে আসি। এই বছরও আগে চলে এসেছি। আর এই যে আমাদের বিল্ডিংয়ের সবচাইতে 2টো পুচকু সরস্বতী, শ্রুতি আর ঋত্বিকা, ওরাও বেশ অনেকটা আগেই চলে এসেছে। শ্রুতি এসেছিল আগে, ঋত্বিকা এসে যোগ দিল এখন মোটামুটি আসার পরে ঠাকুরমশাই তো আগেই দেখলাম বেশিরভাগ জোগাড়যন্ত্র নিজেই করে নিয়েছিলেন। তো যেটুকু বাকি ছিল আমি আসার পরে উনি আমায় বলে দিলেন যা যা করতে। এখন সেই কাজকর্মগুলিই আমি করছি। সঙ্গে আমার ছোট ছেলেও চলে এসেছে। ওর আবার এইসব বিষয়ে বেহারই আগ্রহ, ও আগের থেকেই আগিয়ে আসে। আমি কি শাঁখ বাজাতে থাকবো এখানে? তোমার মেয়েকে বলছি বস না, মানুষ বলছি বস না।
আমার বড় ছেলেও রেডি হয়ে চলে এসেছে। আজও আর কুর্তা পরলো না, আজ যেতে হবে ওকে স্কুলে। আজ আছে ওদের স্কুলে ফেয়ারওয়েল, যেহেতু ওর 10th, সেই জন্য 10th-এর স্কুল লাইফের শেষ আজ টিচাররা ফেয়ারওয়েল রেখেছেন। ওর সঙ্গে মৈনাকও যাবে। এখন এই যে আরতি সম্পন্ন হয়েছে, আরতির পরে এবার ওদের পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি দিয়ে আমার ছেলে আর মৈনাক দুজনে চলে গিয়েছে স্কুলে, ফিরবে সেই 12:30 কিংবা 1টার দিক করে। এই যে আমাদের সব পুচকু পুচকু সরস্বতীগুলো প্রায় মোটামুটি বেশিরভাগ সবাই চলে এসেছে। এখন আমি ওদের বললাম, চল তো পুষ্পাঞ্জলি তো তোদের হয়ে গেল, এখন এখানে সুন্দর করে দাঁড়া, মায়ের কাছে তোদের সুন্দর একটা ফটো তুলি। এই ছোট্ট ছোট্ট মেয়েদের লাল নীল হলুদ রঙের শাড়িতে কী যে মিষ্টি লাগছে কি বলবো, এদের কি বলবো বুঝতে পারছি না। মা সরস্বতী, লক্ষ্মী না দুর্গা, যাই নামেই ডাকি, সবাই ভারী মিষ্টি এবং সুন্দর লাগছিল দেখতে। শিবায় স্বাদং শিবায়, শিবায় স্বাদং শিবায়, সম্মাময়াময়ে মৃত্যুবর্ধনা পূর্বার্গমি মর্ধনমিত্ত মৃত্যুর্মুক্তিমন্দিরায় শিবায় স্বায় ভগবতী ভারতী দেবী মা সরস্বতী কেশ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী মা সরস্বতী মাতা দেবী নমঃ। আপনারা দেখতে পাচ্ছেন এখন সকলে ফুল নিচ্ছে, পুষ্পাঞ্জলি দেবে। ভদ্রকালী নমো নিত্যায় সরস্বতী নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ এষ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী মা সরস্বতী। তোর কত 54 মিনিট দিয়ে ওরা দাঁড়িয়ে আছে, কেন আসতে হবে তো, সবাইকে দিতে হবে তো। হাতে খড়ি ভালো করে, হ্যাঁ ইংলিশে লিখতে হবে, হাতে খড়ি সবাই দেয়, ওটাকে হাতে খড়ি বলে। তোরা হ্যাঁ ছোটবেলায় তোমরা দিয়েছো, তোমাদের হয়ে গেছে বাবা। এবিসিডি হবে, থাম থাম। ও যদি রেগে যায় মানে কার শান্ত করে কার খাদ্য, হাতে খড়ি দেবো না, আমি পড়বো না। এই এই ওকে বুঝিয়ে বসাও। এই তুমি ওকে কোলে নিয়ে বসো না, ওর মা। ও বাবা কি সুন্দর হাতের লেখা হচ্ছে অয়নে। প্রমাণ রাখছি, অয়ন হাতে করে দিচ্ছে। হ্যাঁ সত্যি এগুলো স্মৃতি, বলো। হ্যাঁ হুম হুম হুম।
পুজো, পুষ্পাঞ্জলি, হোম সব শেষ হয়েছে। এখন সময় প্রসাদ বাটার। এখানে আমরা উপস্থিত বেশ অনেকজনই আছি। একার পক্ষে এত প্লেট সাজানো সম্ভব নয়। প্রত্যেক বছরের মতো আমরা বেশ কয়েকজন মিলে বসে পড়েছি প্রসাদ প্লেটে করে সাজিয়ে নিতে। আর এই বছরের এই এত ভোগ প্রসাদ সবই বানিয়েছে আমাদের মধ্যে একজনই, মধু। আপনারা হয়তো চেনেন, বলি যে নিশা ঈশার মাম্মি, তো ওই। তবে হ্যাঁ, এমনিতেই ভোগের প্রসাদ খেতে সত্যি অমৃতের সমান হয়। তবে এটাও না বলে থাকা যাবে না যে আজকের ভোগের প্রত্যেকটি প্রসাদ অপূর্ব সুন্দর হয়েছিল খেতে। ও হ্যাঁ, আরও একটা কথা আমি না বলে থাকতে পারছি না। যারা আমার ফোনের ওপারে আছেন তারা তো আছেনই, কিন্তু আমার এই আশেপাশে থাকা মানুষজনগুলিও আমাকে কম উৎসাহ দেন না আমার ডেলি ব্লগ কিংবা ভিডিও অথবা রেসিপির ভিডিও বানানোর জন্য। আমার আশেপাশের মানুষগুলির থেকেও আমি অনেক উৎসাহ পাই, অনেকভাবে আমি উৎসাহিত হই। যেমন ওই যে পুচকু, ঋত্বিকা আর শ্রুতিকে তো দেখলেনই। আমার পুরো ব্লগের ভিডিওগুলি ওদের হাতেই বোধহয় হয় মোবাইলটা দিয়ে দিলে ভালো হয়। আর ওরা কেমন সুন্দর করে বলছিল দেখেছেন? হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী পুজো হচ্ছে, এটা বলেছিল আমাদের ঋত্বিকা। আর শ্রুতি কত সুন্দর করে বলছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে, সবাই হাতে ফুল নিয়েছে। এই সমস্ত ভিডিওগুলি যখন আমি এডিট করার সময় আমার হাতে আসে, আমি দেখি আর মনে মনে ভাবি, বাহ কি সুন্দর করে এরা বলছে। আর এই যে আমাদের বড় পণ্ডিত মশাই অয়নবাবু, ইনি হাতে খড়ি কিছুতেই দেবেন না। আমি পড়বো না তো আমি পড়বই না। অনেক কাঠখড় পুড়িয়ে ওর মা বাবা শেষমেশ ওকে হাতে খড়ি দেওয়াতে বসিয়েছে। আমাদের বাচ্চাদের এই যে যেমন শ্রুতি, ঋত্বিকা, আমার ছোট ছেলে একটু বড় হয়েছে, এদের সব হাতে খড়ির ব্যাপারটা তো এখন আর মনে নেই, কিন্তু এরাও এখন বারবার জিজ্ঞাসা করে যে কী হয়েছে। আর হ্যাঁ, আমাদের বিল্ডিংয়ের দুই দাদা ভাই মিলে, এই যে এই দাদা ভাই আর এই দাদা ভাই দুজনে মিলে, আমরা যেখানে থাকি দিবা, তো এখানে এনারা দুজনে মিলে খুলেছেন ড্রাই ফ্রুটসের মিষ্টির দোকান। বহু রকমের ড্রাই ফ্রুটসের বিভিন্ন ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়। সত্যি বলছি, প্রত্যেকটা মিষ্টি কিন্তু অপূর্ব স্বাদের খেতে। আপনারা চাইলে দোকানে এসে মিষ্টি নিয়ে দেখতে পারেন। দেখুন, এই যে আমাদের ছোট্ট সরস্বতীগুলি এখন আবার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে রেডি হয়েছে, যাবে পরীক্ষা দিতে। আমাদের সময় যেই সময়টা ছিল 3টে দিন সরস্বতী পুজোর সময় বই নাকি ছুঁতে নেই, কিন্তু এরা সেই ব্যাপারটাই জানে না। এদের ছোটোবেলা থেকে সেই ব্যাপারটাই জানতে দেওয়া হয়নি যে এখন পড়তে নেই, কারণ মহারাষ্ট্রে এই সময় সব সময় স্কুলে পরীক্ষা চালু থাকে। আমার ছেলেদেরও কিছুদিন আগে এই বছরে শেষ হয়েছে। এটা হচ্ছে ওদের সেকেন্ড ইউনিট টেস্ট। যাক, বাচ্চারা তো চলেই গিয়েছে স্কুলে পরীক্ষা দিতে। এদিকে দাদা ভাইরা দুপুরের ভোগের জন্য রান্না করছেন খিচুড়ি আর ল্যাবড়া চচ্চড়ি। ওনারা বলছেন যে আমরা এত কষ্ট করে রান্না করছি, আমাদের ভিডিও বানাও, তো তাই একটু বানিয়েছিলাম। চলুন, আজকের ব্লগখানা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আজকের ব্লগখানা আর বাড়াবো না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নূতন ব্লগ নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।